আন্দোলন সংগ্রাম সরকার দল করে, বিরোধী দল করে, সাংবাদিকের একটা তৃতীয় পক্ষ। তারা দুই পক্ষেরই নিউজ তারা ধারণ করে। সরকার দলের প্রোগ্রাম হলে সরকার দলের তাদের ছবি ভিডিও করে, তাদের তথ্য নিয়ে নিউজ করে। আবার বিরোধী দলের হলে বিরোধী দলের তথ্য নিয়ে তারা সেই নিউজগুলি করে। তো আমার কিছু অভিজ্ঞতা আমি আজকে শেয়ার করি এই দিনে। সেটা হলো, যখন এই কোটা আন্দোলনটা শুরু হয় তখন আমরা মাঠে কাজ করতে যাই। যেখানে কাজ করতে যাই সেখানে কিন্তু আমরা দেখি, যখনই আমরা মাঠে ভিডিও ধারণ করতে যাই তখনই কিন্তু হয় বিরোধী দলের মানে ছাত্ররা আমাদের দিকে রুখে আসে, অথবা পুলিশের ভিডিও দিয়ে যখন আমরা নিতে যাই তখন পুলিশ আমাদের দিকে রুখে আসে। এরকম মানে আমরা এই আন্দোলনের ভিতরে তারপরও আমরা লাইভ করেছি, আমরা ভিডিও করেছি, আমরা আমাদের নিউজ আমরা ঠিকই করেছি। আস্তে আস্তে গরম হইতে থাকে। আজকে ছাত্ররা বলে ছাত্রদের সফলতা, বিএনপি বলে বিএনপি সফলতা, বলে সাংবাদিকরা। আমরা কোথায় যাব? এই যে মানে যাব কোথায়, এই অ্যান্সারটা আমরা কোথায় পাবো? কার কাছে আমরা বলতে যাব? আমি শুধু একা না, হাজার হাজার সাংবাদিক। আমি যেহেতু একটা নেতৃত্ব দিই, আমার শত না হাজার হাজার সাংবাদিক আমি তাদেরকে আমি ধারণ করি এবং তাদেরকে আমি বিভিন্নভাবে দিক নির্দেশনার মাধ্যমে আমি তাদেরকে এই যে আন্দোলনের মধ্যে আমার সব জেলায় সব থানায় সাংবাদিকদেরকে আমার যারা আছে আমার অনুগত তাদেরকে আমি খোঁজ খবর নিয়েছি, সকালে বিকালে রাত্রে খোঁজ খবর নিলাম। কিন্তু যেদিন 19শে জুলাই বিকালের দিকে আমাদের এই সিদ্ধিরগঞ্জে, আমি থাকি সিদ্ধিরগঞ্জের এখানে বিমান প্লাস আপনার পুলিশের গাড়ি, মিলিটারির গাড়ি সব এসে মানে ভরে গেল। আর চারিদিকে একটানা 2 ঘন্টা শুধু বৃষ্টির মতো মানে গুলি করা হয়েছে। আমি কি সাংবাদিক, আরেকজন কি মানে কি আর্মির লোক, নাকি সে হুজুর, নাকি সে বড় অফিসার, নাকি সেটা তো তারা দেখে না। তারা যার ইচ্ছা মতন মানে শুধু গুলি করছে 2 ঘন্টা একটা। আমি যেখানে থাকি সেখানে কমসে কম 100 লোকের আহত হয়েছে এবং কে মারা গেছে সেটাও কিন্তু আমরা খুঁজে পাইনি। আমি শুধু ওই দিনে বর্ণনাটা দিই। এই দিনে সেটা হলো আমার ওয়াইফ, আমার স্ত্রী, আমার ওয়াইফ সেদিন মাজার মধ্যে মানে গুলিবিদ্ধ হয়েছে। আমার ছেলে, আমার একমাত্র ছেলে, সেই ছেলে হাতের মধ্যে গুলিবিদ্ধ হয়েছে। আমার ছেলে কি অপরাধ করলো, আমার ওয়াইফে কি অপরাধ করলো, সে হাউস ওয়াইফ। কিন্তু এই বৃষ্টির মতো যেই গুলিটা করা হয়েছে বিমানে এবং মিলিটারিরা, সেই বৃষ্টির মধ্যে তো কাউকে মানে দেখে না, কিন্তু যে যেখানে যে অবস্থানে ছিল সেইখানের মধ্যে কেউ মারা গেছে, কেউ আহত হয়েছে। সকালবেলা দেখলাম, পরের দিন সকালবেলা দেখলাম কোরবানির গরু যেরকম কোরবানি দেওয়ার পরের দিন রাস্তার মধ্যে রক্ত জায়গায় জমাট হয়ে থাকে, ঠিক এরকম রাস্তার 2 পাশে দেখলাম যে শুধু রক্ত আর রক্ত। এই যে মানে দৃশ্যটা, এটা তো আমি কাউকে বললে সে তো নিজে না দেখলে এটা বিশ্বাস হবে না। আর আমরা সাংবাদিকেরা এই যে কারফিউ পাস নিয়ে জায়গায় জায়গায় গেছি, জায়গায় পুলিশ আমাদেরকে হেনস্থা করছে, জায়গায় যারা মানে আন্দোলন করছে তারাও আমাদেরকে হেনস্থা করছে। এরকম না যে মানে এরা মানে আমাদেরকে আনন্দ দিচ্ছে, ওরা আমাদের দুটো পক্ষ থেকে আমরা অত্যাচারিত হয়েছি। এখনো এই যে আজকের দিনে যে গন্ডগোলটা হইলো, গতকালকে যে গন্ডগোলটা ইউনিভার্সিটিতে হইলো, সেখানে আমাদের কতগুলি সাংবাদিক আহত হইলো। কই কোন রাষ্ট্র তো বলে না যে সাংবাদিক আহত হয়েছে তাদেরকে আজকে এই দিনে বা এই যে জুলাই যুদ্ধের যে ঘটনাটা ঘটলো, মুক্তিযোদ্ধা যারা যুদ্ধ করছে মারা গেছে তাদেরকে পুরস্কৃত করলো, তাদেরকে মাসিক টাকা দিচ্ছে। আমাদের যে আহত সাংবাদিক যারা ছিল, যারা আহত হয়েছে তাদেরকে তো কোনো রাষ্ট্রীয়ভাবে কোনো কিছু দেওয়া হয়নি, তাদের নামও তো মানে আমরা পাইনি। আমাদের এই সারা বাংলাদেশে 7 জন সাংবাদিক কি মারা গেছে, 7 জন সাংবাদিক কি আহত হয়েছে। কত সাংবাদিক আছে চোখ চলে গেছে, হাত চলে গেছে, পা চলে গেছে, তাদের খোঁজ খবরে রাষ্ট্র নেয় নাই, তাদের লিস্টও করা হয়নি। আমরা তো দীর্ঘদিন থেকে দেখতেছি এই সাংবাদিকদের জন্য আমাদের সাংবাদিক নেতা, আমি বড় সাংবাদিক নেতা, আমার চেয়ে বড় সাংবাদিক অনেক বড় নেতারা আছেন, কই তারাও তো মানে রাষ্ট্রের কাছে বলে না যে আমাদের এই সাংবাদিকরা যে আহত হয়েছে তা মারা গেছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেন, তাদেরকে রাষ্ট্রীয় মূল্যায়ন করেন।
এই যে এখন যে প্রত্যেকটা আন্দোলনের মধ্যে যে সাংবাদিকেরা অত্যাচারিত হয়, বরং উল্টা বলে যে এরা ভুয়া সাংবাদিক। আরে আপনি তো সবার আগে তথ্যটা পাচ্ছেন না তার কাছে সবার আগে মানে এই তথ্যগুলো পাচ্ছেন যে এখানে কি হচ্ছে। তাহলে আপনি সাংবাদিকের মূল্যায়ন করেন। সাংবাদিকের মূল্যায়ন না করলে একটা সময় তো সাংবাদিক হেরে যাবে। যখন আপনি রাষ্ট্র থেকে সাংবাদিকরা মূল্যায়ন পাবে, তখন কিন্তু সাংবাদিকরা উৎসাহিত হবে সঠিক তথ্য দেওয়ার জন্য, জীবনে রিস্ক নিয়ে এই তথ্যগুলোকে ধারণ করার জন্য। তো আমি বলবো এই যে সাংবাদিক সব জায়গায় যাবে, সকল জায়গায় সাংবাদিক যাবে, এটা হলো নিয়ম। সেটা আপনি যদি ওই সাংবাদিক বানাইতে পারেন, অল্প আগে আমি যে বললাম যে রাজনৈতিক ছাড়া সাংবাদিক যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে আজকের এই কথাগুলো আসবে। আপনি দেখেন বিভিন্ন জায়গার মধ্যে, এই যে আমার কথাই বলি, আমি ঢাকা